কুরআন শরীফের জননী বলা হয় সূরা ফাতিহাকে। তারপর কুরআন শরীফের আরশ বলা হয় সূরা বাকারাকে। এটা কিন্তু কুরআন শরীফের সবচেয়ে দীর্ঘতম সূরা। আমাকে বলতে হবে কুরআন শরীফের সবচেয়ে ক্ষুদ্রতম সূরা কোনটি। তারপরে কুরআন শরীফের অন্তর বলা হয় সূরা ইয়াসিনকে। তারপরে কুরআন শরীফের প্রদীপ বলা হয় সূরা মুলককে। তারপরে কুরআন শরীফের তাজ বা মুকুট বলা হয় সূরা আর রহমানকে। তারপরে কুরআন শরীফের মাথা বলা হয় কোনটিকে? বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে বিসমিল্লাহ নেই এমন একটি সূরাও কিন্তু রয়েছে, যেই সূরায় কিন্তু বিসমিল্লাহ নেই। সেটি কোনটি? সূরা তাওবা। আর কোন সূরায় দুইবার বিসমিল্লাহ রয়েছে? সেটি কিন্তু সূরা নামলে। সো বিসমিল্লাহ নেই সূরা তাওবায়, আর দুইবার বিসমিল্লাহ রয়েছে কিন্তু সূরা নামলে। এইবার সবার কাছে আমার দুইটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে কুরআন শরীফে মোট কয়টি সূরা রয়েছে, আর ইসলাম শব্দের অর্থ কি? যারা জানি তারা কিন্তু কমেন্টে জানিয়ে দেই। আর এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবার জানা দরকার। তাই একটা রিয়েক্ট দিয়ে শেয়ার করে রাখি, যদি কখনো কোনো পরীক্ষায় আসে বা অ্যাডমিশনে আসে তখনও উত্তর করতে পারবো। আর সবাইকে জানিয়ে দিলে আমরা কিন্তু সওয়াবও পাবো।